ইট দ্যাট ফ্রগ, লেখক ব্রায়ান ট্রেসি। মাত্র 21টি সূত্র বা 21টি ধারা বা নিয়ম দিয়েছে যে জিনিসগুলো আমাদের সফল হতে অনেক সহযোগিতা করবে। ব্রায়ান ট্রেসি ইট দ্যাট ফ্রগ বইটা যদি আমি বাংলা করি মানে ওই ব্যাঙটাকে খাও। এখানে ব্যাঙটাকে খাওয়া বলতে বোঝানো হয়েছে আপনার লক্ষ্য অর্জনটা করুন, এবং এই লক্ষ্য অর্জনে আমরা কোন কোন বাধার সম্মুখীন হই এবং সেই বাধাগুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারবো, এই ইট দ্যাট ফ্রুট বইটিকে লেখক ব্রায়ান ট্রেসি 21টি ফর্মুলার কথা বলছে। এবং এই একটা বই, ছোট্ট একটা বই, এই বইটা পড়লে আপনার যেটা সবচেয়ে উপকার হবে সেটা হলো আপনার জিনিস অর্জন করতে গেলে, একটা লক্ষ্য কিংবা একটা স্কিল যদি অর্জন করতে চান, সেটা ব্যবহার করতে চান, সেটা ব্যবহার করতে কোন কোন সমস্যা আমাদের সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যাগুলো আমরা কিভাবে ওভারকাম করব, এই ইট দ্যাট ফ্রুট বইটি আমাদের অনেক অনেক সহযোগিতা করবে। এই বইটি আমি রিসেন্টলি পেয়েছি হাতে এবং এটা আমি জাস্ট 2 থেকে 3 দিনে পড়ে ফেলেছি, কারণ আগে মেনশন করেছি বইটা অনেক অনেক ছোট এবং অনেক সহজ সাবলীল ভাষায় ব্যবহার করেছেন লেখক ব্রায়ান ট্রেসি। বইটির সবচাইতে উল্লেখযোগ্য কিছু কোট আমি বলবো যেটা আপনাকে সবচাইতে অনুপ্রাণিত করবে শিখতে গেলে। যে প্রথমে একটা কোট বলা হয়েছে, যত দ্রুত আপনি শিখবেন এবং প্রয়োগ করবেন তত দ্রুত আপনার ক্যারিয়ারে নিশ্চিতভাবে অনেক দূর এগিয়ে যাবেন। আশা করি আপনারা এই কোটটা দেখতে পাচ্ছেন। পৃথিবীতে যারা যত দূর এগিয়ে গেছেন, যারা যত টাকার মালিক হয়েছেন, যারা যত অ্যাসেট অর্জন করতে পারছেন, সবকিছু শেখার পেছনে। ওয়ারেন বাফেট, বিল গেটস আজ বৃদ্ধ হয়ে যাওয়ার পরও কিংবা তাদের বয়স 70-80 প্লাস হয়ে যাওয়ার পরও তারা শেখা শেষ করেনি, কারণ তাদের একমাত্র শেখার অস্ত্রটাকে ব্যবহার করে তারা আজ এই পর্যায়ে আসতে পেরেছে। শুধু ওয়ারেন বাফেট কিংবা ইলন মাস্কের মতন মানুষই না, যত মানুষ আছে পৃথিবীতে তারা সকলেই এই ফলোটা করছে, যেটা লেখক এই শুরুতেই এই কোডটাকে ব্যবহার করেছেন। এবং এখানে যে 21টির কথা আপনাকে বলছি বা কোডগুলোর কথা যে বলছি, নতুন আমি একটা জিনিস শিখছি, সেটা হলো 6P। এই 6P পুনরূপ লেখক বলছেন যে প্রপার প্যারিয়র প্ল্যানিং প্রিভেন্টস পুর পারফরমেন্স, অর্থাৎ আগে ভাগে করা ঠিক পরিকল্পনা দুর্বল পারফরমেন্স থেকে রক্ষা করে। এই যে হলো আমাদের 6P, এটা আপনাকে অনেক অনেক সহযোগিতা করবে। 6P মানে 6টা পি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করছে। অত্যন্ত সাধারণ একটা বই। এবং আমি আরেকটা সিস্টেম শিখছি, এই সিস্টেমটা আমি আপনাদেরকে অন্য একটা বই বলছিলাম, সেটা হলো 80% কাজগুলো আপনার 20% কাজের উপর নির্ভর করে। কোডটা এখানে খুবই সুন্দরভাবে বলছে। এবং এই 80-20 কোডটা, এই কোডটা হলো একজন ইতালীয় অর্থনীতিবিদ আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে 1895 সালে এটা সে উল্লেখ করেন। এই 80-20 কোডটা, অর্থাৎ পৃথিবীতে যত সমস্যা আছে 20% লোকের জন্যই হয়ে থাকে, আর 20% লোক যে সমস্যা সৃষ্টি করে সেই সমস্যা 80% লোককে বহন করতে হয়। অর্থাৎ আপনার 20% পড়াশোনা ভালো হলে আপনার 80% আউটপুট বা রেজাল্ট অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা একটা সায়েন্টিফিক ভাবে প্রমাণিত একটা থিওরি। এবং আপনার যদি জীবনে, আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ কিংবা সাউথ এশিয়ার দেশের মানুষগুলোর সময় ব্যবহার করতে পারি না। সময় বিষয়টা কি বা সময়টা কেন কিভাবে ব্যবহার করবো, আমরা জাস্ট অযথা সময় নষ্ট করে ফেলি কোনো কিছু না করে। কিন্তু লেখক ব্রায়ান ট্রেসি বলছেন টাইম ম্যানেজমেন্ট আসলে লাইফ ম্যানেজমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্ট। আপনি পৃথিবীতে যতই ব্রিলিয়ান্ট, বিলিয়ন কিংবা বুদ্ধিমান লোকদের কথা বলেন না কেন, যত লেখা পড়বেন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই টাইম ম্যানেজকে ভালোভাবে শিখতে কিংবা টাইম ম্যানেজকে ভালোভাবে অর্জন করতে, সেটা ব্যবস্থা করতে সবাই বলে। কারণ আপনি সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, এই সময় চলে যাবে কিন্তু আপনি কখনোই কোনো কিছু অর্জন করতে পারবেন না, কারণ সব সময় সবকিছু করা সম্ভব না। আচ্ছা, আমি এখন ভিডিও করছি, সেটা যদি মনে করতাম আমি কালকে করব, গড়িমসি করব, তাহলে সেটা সম্ভব হতো না, কিন্তু কালকে হয়তো বা অন্য একটা কাজ আমার সামনে হাজির হয়ে যেত। 21টি ফর্মুলার মধ্যে আমরা যে অলসতা করি, আমাদের যে সমস্যা আছে, কোন কোন সমস্যা আছে, কোর ফান্ডামেন্টাল যে প্রবলেম গুলো, সেগুলো আপনি কিভাবে ওভারকাম করবেন, এই 21টা ফর্মুলা অবশ্যই আপনাকে ফলো করা উচিত। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা হলো লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি ভিডিও বানাচ্ছি কেন, কারণ এই বইটা আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনার জন্য বইটা উপকৃত হতে পারেন। আমার একটা লক্ষ্য রয়েছে বই ভিডিওটা বানানোর পেছনে। ঠিক আপনাদের জীবনের লক্ষ্য
অর্জন করতে হবে কিংবা লক্ষ্য নির্ধারণ করতে হবে। যেটা একটু আগে বলেছিলাম যে সবকিছুতে 80-20 নীতিটা ব্যবহার করবেন। আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি 20% আউটপুটটা দিচ্ছি, ইনপুটটা দিচ্ছি, যদি ভালোভাবে দিতে পারি আউটপুট আমার ভিউয়ার্সরা ভালো লাগবে ভিডিওটা এবং তাদের অনেক সহযোগিতা হবে, তারা উপকৃত হবে, প্লাস আমি উপকৃত হব। এবং নিয়মিত এবিসিডি চর্চা করুন। এবিসিডি বলতে আমরা কি বুঝি? এবিসিডি মানে প্রাথমিক জ্ঞান, অর্থাৎ আপনি যেটা জিনিস শিখতেছেন সেটার প্রাথমিক জ্ঞানটা প্রতিনিয়ত আপনার প্র্যাকটিস করা উচিত, যেটাকে আপনাকে অনেক সহযোগিতা করবে একটা জিনিস শিখতে। এবং নিজের উপর চাপ দিন। একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি যদি মনে করেন আপনার কাছে 2 ঘন্টা সময় আছে কিন্তু একটা কাজ করতে হবে, যে কাজটা 10 মিনিটে, আপনি মনে করেন না একটা ম্যাচ দেখে নি, একটু গেম খেলে নি, তারপরে কাজটা করুন, 10 মিনিটের কাজ। কিন্তু এটা যদি এরকম গড়িমসি করেন 2 ঘন্টা কেন 2 দিন আর সেটা করতে পারবেন না। তার জন্য ফোর্স করতে হবে নিজেদেরকে, না আমাকে এখনই করতে হবে, আমার এখনই নামাজ পড়তে হবে, আমার এখনই বই পড়তে হবে, আমার এখনই ভিডিও বানাতে হবে, আমাকে এই মুহূর্তেই ইংরেজিতে প্র্যাকটিস করতে হবে। ঠিক এইভাবে যাতে ফোর্স করতে পারে, নিজের মধ্যে চাপ দিতে পারে আপনার মাইন্ড, তখন সর্বদাই কাজ করবে। একটা জিনিস অ্যাডিং করে দিই, সেটা হলো ব্রেন কখনোই কোনো কঠিন কাজ করতে চায় না, সেটা মানুষের শক্তি দ্বারা ব্রেনকে বোঝাতে হয়, করাতে হয়। এটা একটা অন্য একটা সেশন। যাই হোক, সবচেয়ে কঠিন কাজটি আগে করতে হবে। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করছি, যখন ক্লাস 3, 4, 5, 6, 7 কিংবা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি, আমরা সর্বদাই সবসময় কঠিন সাবজেক্টটা নিয়ে সবার আগে পড়াশোনা শুরু করতাম। যেরকম ম্যাথ কারো কাছে, ইংলিশ কারো কাছে, ফিজিক্স, বায়োলজি ইত্যাদিতে যে কোনো কিছু হতে পারে। তো কঠিন কাজটা সবার আগে করবেন, যাতে সহজ কাজগুলো শেষে আপনি অনায়াসে করতে পারেন। কারণ শুরুতে যদি সহজ কাজ করে এবং শেষে যদি কঠিন কাজটা ধরেন, তাহলে আপনার মধ্যে যে প্রোডাক্টিভিটিটা রয়েছে সেটা থাকবে না, আপনার মধ্যে সে অলসতা কাজ করবে, ভাল লাগবে না। কারণ আপনি সেটা করতে যে শক্তিটা দরকার, যে আপনার শক্তি বা কোনো প্রোডাক্টিভিটি দরকার, সেটা আপনার মধ্যে নেই। ব্রায়ান ট্রেসি একজন বিখ্যাত লেখক, এবং এই বিখ্যাত লেখকের প্রত্যেকটা বই বিখ্যাত। ইট দ্যাট ফ্রগ তার মধ্যে অন্যতম। এবং এটা আমি আপনাদেরকে সকলকে বলছি, সেটা হলো অবশ্যই বইটা আপনাকে সহযোগিতা করবে, আপনার সকলেরই পড়া উচিত এবং প্রতিনিয়ত পড়া উচিত। এরকম বই আপনাকে অনেক প্রভাবিত করবে। ইট দ্যাট ফ্রড বইটা থেকে আমি যা শিখেছি, যদি কোনো কিছু অর্জন করতে চাই, আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে লক্ষ্য। আর 80-20 নীতিটা আমি নতুন করে আবার শিখছি, আমার মাথায় এখন এঙ্গেজ হয়ে গেছে। এখন আমি 80-20 নীতিটা প্রায় প্রতিদিনই যেই কাজটাই করি না কেন সেটা আমি ফলো করার চেষ্টা করি, যাতে আমার একটু কাজে ভালো আউটপুট দেয়। কারণ আগে আমি নিজে ভাবতাম মনে হয় সারাদিন কাজ করতে হবে, সারাদিন পড়তে হবে, কিন্তু 80-20 নীতিটা জানার পরে তখন বুঝতে পারলাম না, আসলে 1 ঘন্টা পড়লে আসলে 3-4 ঘন্টা পড়ার সমান হয়ে যাবে, যদি আমি 80-20 নীতিটাকে সঠিকভাবে ফলো করতে পারি। এটা আপনাকে অনেক সহযোগিতা করবে। এই বইটা স্টুডেন্ট কিংবা প্রফেশনাল লোক কিংবা যারা কোনো কিছু অর্জন করতে চান, কোন একটা স্কিল হতে পারে, কিন্তু সেটা কিভাবে করবেন, আপনার যে সমস্যা বলে সেটা কিভাবে ওভারকাম করবে, ইট দ্যাট ফ্রগ এই বইটি আপনাকে অনেক সহযোগিতা করবে। বইটা ইংরেজি বাংলা দুটো ভার্সন রয়েছে, যে যেটা পারেন পড়তে পারেন, অনলাইন কিংবা আপনার জনপ্রিয় কোনো বইয়ের দোকানে গিয়ে সেটা কিনতে পারেন। যারা আশেপাশে রয়েছেন শহরাঞ্চলে, সেটা সহজ হবে, নাহলে অনলাইন অর্ডার করে কিনতে পারেন অনায়াসে। তো ইট দ্যাট ফ্রগ এর লেসন এটাই, 21টা সূত্র আপনার জীবনকে বদলে দিবেন। তাই সকলেই এটা পড়া উচিত। আমার ব্যক্তিগত অভিমত থেকে বইটা চিকুন, অনেক ছোট, বাট এটা আপনাকে অনেক সহযোগিতা করবে একটা জিনিস অর্জন করতে। তাই শুরু করে দেন, সময় নষ্ট করবেন না, বই পড়ুন, নিজেকে জ্ঞান অর্জন করুন। কারণ বইয়ের প্রথম কোটেশনটাই ছিল, আপনি যত শিখবেন আপনি নিজেকে তত ডেভেলপ করতে পারবেন, তত এগিয়ে নিয়ে যাবেন অন্যদের কাছ থেকে। আচ্ছা, এই পর্যন্তই। ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো একটা সময়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।